হাই গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল, কেননা আজ আমি যাচ্ছি পাহাড়ের কোলে। আমি এবং আমার দুজন বন্ধু। তোমরাও ঘুরবে, চলো আমার সঙ্গে এই ব্লগের মধ্য দিয়ে। তো এখন আমাদের গাড়িটা একটা তেল পাম্পের সামনে এসে দাঁড়িয়েছে, NH60 ধরে। ঠিক আছে, এটা আমার বন্ধুটা। আর এটা হচ্ছে খড়গপুর থেকে মেদিনীপুর যেতে পড়ে, কংসাবতী নদীর ওপরে মোহনপুর ব্রিজ। তো গাইস, ফাইনালি সকাল হয়ে গেছে। ঠিক আছে, আমি আর এই ছেলেটা রয়েছে, কিন্তু আরেকজন যে ছেলেটা ছিল রণবীর, সে হচ্ছে বাথরুম গিয়েছে। ঠিক আছে, এখনো পর্যন্ত বাথরুম থেকে আসছে না। আর আমাদের গাড়ি এখান থেকে 10টার মধ্যে বেরিয়ে যাবে। এরপর আমরা যাবো গুপ্ত বৃন্দাবন এবং মুকুটমণিপুর ড্যাম যেটা রয়েছে, মুকুটমণিপুর ড্যাম। ঠিক আছে, তোমরা ব্লগটা এনজয় করতে থাকো। কোন জায়গাটা ভালো লাগলো কমেন্টে জানাবো। এবার আমরা রওনা দিয়ে দিয়েছি সেই পাহাড়, সেই মুকুটমণিপুর শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। ঠিক আছে, তুই কিছু বল। যেটা দেখার জন্য আমরা সেই খড়গপুর থেকে এসেছি অনেক জার্নি করে। দেখা ঠিক যাক আছে, পাহাড়টা এখন দেখা যাক পাহাড়টা কত দূর উঠতে পারি। সো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন যেহেতু সকাল, এই কারণে দোকানগুলো অতটা সুন্দরভাবে খুলেনি। আর এটা হচ্ছে পাহাড়ের ওঠোর মুখেই পড়ে। এখানে এটা হচ্ছে একটা মহাদেবের মন্দির, মহাদেবের শিবলিঙ্গ রয়েছে। আর এটা হচ্ছে একটা রাম মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ। তো হ্যাপিনেস বলতে জায়গাটা খুব সুন্দর, খারাপ না। এখানে এসে এনজয় ফান সব কিছুই পাবে। এখানে সব থেকে বিশেষ করে বাঁদর বহু পরিমাণে রয়েছে। আর আমাকে আরেকটা জিনিস অবাক করছে, যেটা যে এত শীতের মধ্যে এখানে কী করে স্নান করছে, এটা আমাকে খুবই অবাক করছে। আমরা উঠে শুরু করে দিয়েছি। আমরা হাঁটা আরম্ভ ঠিক আছে, দিয়েছি। দেখা যাক একটু পাশ থেকে দেখতেই পাচ্ছ কতটা উঁচুর দিকে আমাদেরকে উঠতে হবে। তো দেখি কতটা উঠতে পারি। আর তোমরা ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। ঠিক আছে, আর সে ছেলেটা এখন রয়েছে ওখানে, ওকেও আনতাম, কিন্তু এখন বাথরুম গেছে। ওকে কল করেছিলাম, ও বলেছে যে তোরা যা, আমি তারপর যাব। ঠিক আছে, কিলোমিটার মতো উঠেছি, কিন্তু এখন থেকেই হাঁপিয়ে গিয়েছি। বিশু, কি হলো ভাই? বিশু, তোর অবস্থা কি বল? উপর দিকে চলে এসেছি। কুয়াশা দেখতেই পাচ্ছ কেমন কুয়াশাটা দূরের দিকে, দেখেছো? তো এরকম কুয়াশা পুরো এখানটাতেই থাকবে। তো সেই কারণে যেটা বলা, যে তোমরা যখন আসবে সঙ্গে করে একটা লাঠি নিয়ে আসবে। ঠিক আছে, দিলে সুবিধা হবে। আর আমি এর আগে বেলপাহাড়ি গেছি, অযোধ্যা পাহাড়ি গিয়েছি। এই সব জায়গাতে শুশুনিয়া পাহাড়ের একটা জিনিস ভালো লাগছে কি, যত উপরের দিকে আসছি একটা ছোট্ট ছোটো করে টেন্ট টাইপের রয়েছে, টেন্ট তাঁবু টাইপের, যেখানে বসে তোমরা একটু চা খেতে পারবে। চা কফি সব কিছুই পাবে এখানে কম বেশি। দেখতেই পাচ্ছ তার প্রমাণ এই যে। ঠিক আছে, তো আমরা যেহেতু অনেকটা ভোর ভোর আসছি, এই জন্য বসার জায়গার ব্যবস্থা রয়েছে, সব কিছুই রয়েছে। আমাদের ডিরেকশনওয়ালা আছে। ঠিক আছে, কেননা উনি পাহাড়ের দিক থেকে অনেকটা অভিজ্ঞতাশীল ব্যক্তি। এই পথ। সো গাইস, এখন আমরা উপরের দিকে উঠছি পাহাড়ের, মুকুটমণিপুর শুশুনিয়া পাহাড়। আমি বিশ্ব এবং রণবীর করে ও একটু আমাদের কাছে এলো এবং আমরা তিনজন মিলে উপরের দিকে উঠছি। তোমরা ব্লগটা এনজয় করতে থাকো। প্রচণ্ড গরম লাগছে। এই গরম লাগার কারণে জামা সোয়েটার খুলে দিতে হয়েছে। সোয়েটার খুলে কোমরে জড়িয়ে নিয়েছি। ঠিক আছে, এবার বাকি এটা আছে পুরোটা উঠবো, আমরা শেষ করবো। ওকে বিশু, একদম ঠিক আছে। যদি বান্দার বলে যে একটা ফোন করো, ফোন দাও, আপনারা ভুলেও ফোন দিবেন নি। হ্যাঁ, তাহলে আপনার ফোনে 14 কোটি টাকা নিয়ে যাবে। এই দেখুন, দেখছেন আবার পোজ দিচ্ছি। সো গাইস, ফাইনালি আমরা পাহাড়ের উপরে উঠে গিয়েছি এবং তোমরা দেখতেই পাচ্ছ উপর থেকে পাহাড়ের ভিউটা খুব সুন্দর। এই যে আমাদের সম্পূর্ণ ট্যুর গাইড কমপ্লিট। ঠিক আছে, অনেক কাজ করে এবার নিচের দিকে আমরা সবাই রওনা দিচ্ছি। ঠিক আছে।
হাই গাইস, তো পাহাড়ে এসে আমরা অনেক কিছুই দেখলাম। বিভিন্ন কপতির নাম লেখা আছে খোপেতে খোপেতে। তো গাইস আমরা পাহাড় থেকে নেমে গেছি নিচের দিকে, দেখতেই পাচ্ছ। এখন আছি মুকুটমণিপুর রাম মন্দির, মানে যেখান থেকে পাহাড়টা সূচনা, সেখানে রয়েছি, এবার যাচ্ছি। সো গাইস এবার পাহাড় থেকে নেমে আমরা বাসের কাছে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে টিফিন দেওয়া হচ্ছে। তো টিফিনটা খেয়ে আমাদের পরের গন্তব্যস্থল হচ্ছে মুকুটমণিপুর ড্যাম।